কুসংস্কার, শিরক আমাদের ভিতরে ঢুকে গেছে। দাঁতগুলো আমাদের বাচ্চাদের দাঁত পড়ে যায়, আর আমরা তাদেরকে শিখিয়ে দিচ্ছি যা ইঁদুরের গর্তে নিয়ে দিয়ে যা। আর ইঁদুরকে বলে যে ইঁদুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে যা, আমার জন্য চিকন দাঁত দিয়ে দে। বলি কিনা? কথা বলেন, কথা বলেন, বলি কিনা? ছোটবেলায় আমরা শুনেছি এই যে মাথার ভিতরে জোড়া থাকে, জোড়া পুকুর। তখন বলতো জোড়া পুকুর যার মাথায় আছে সে নাকি 2 বিয়ে করবে। কয় বিয়ে করবে? 2 বিয়ে করবে। তো এখন বলেন তো দেখি, 2 বিয়ে ন 4 বিয়ে করলে অসুবিধা কি? মুসলমান তো মাসনা সুলাসা রুবা পর্যন্ত করতে পারে, ঠিক কি না? এটা কি ইসলাম সম্মত কথা না অনইসলামিক কথা? জোড়া কলা খাইতে পারবে না, জোড়া কলা খাইলে নাকি জমজ পোলাপাইন হবে। কি বলে কিনা? জমজ পোলাপাইন হবে জোড়া কলা খাইলে। এরা কারা বলে? এগুলো মুসলমানরা বলে। আর অসুবিধা কি? এখন যা ডাক্তারি খরচ, একবার সিজার করাইতে 30-35 হাজার টাকা লাগে, তো জোড়া হইলে অসুবিধা কি? বুঝেন নাই মনে হয়। হাসপাতালে আপনার তো জোড়া সন্তান হইলেই লাভ। একটা হইলে 35,000, আবার আরেকটা হইলে 1 বছর পরে 35,000। তার চেয়ে 2টা যদি একসাথে হয়ে যায় অসুবিধা কি? আজকে থেকে জোড়া কলা খাবেন, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? কথা বলেন, রাজি আছে কিনা? জোড়া কলা খাবেন, কোনো অসুবিধা? ইসলামে কুসংস্কার, ইসলামে শিরক, আল্লাহর উপর ভরসা নাই, গাড়ির পিছনে জুতা লাগাই দেয়, কদু গাছের মধ্যে জুতা লাগাই দেয়, লাগাই দেয় কিনা? কথা কন। কয় দেখলে তার নাকি নজরগুলো তার মুখের মধ্যে যাইয়া এই জুতার বাড়ি পড়বো, তো আর নজর লাগতো না। মুসলমান আল্লাহর উপর ভরসা করে না, ভরসা করে জুতার উপরে। আমরা কয় নম্বর মুসলমান? কথা কন, কয় নম্বর? আজকের মাহফিলে বলে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমরা 1 নম্বর মুসলমান হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের শনির দশা আমাদের কপাল থেকে যাবে। আমাদেরকে কয় নম্বর মুসলমান হতে হবে? আমাদেরকে 1 নম্বরের মুসলমান হইতে হবে। কত তামাশা জাতির সাথে করা হচ্ছে, কত তামাশা! কমলা দিয়ে বেগুনি বানানো, জাতির সাথে তামাশা, ঠিক কিনা? কথা কন। সুন্দরবন না থাকলে আমাদের সব উলটপালট হইয়া যাইতো। মা দুর্গা গজে জড়িয়ে আসছে, এই কারণে ফসল ভালো হয়েছে, নাউজুবিল্লাহ। এই কথাগুলো কারা বলে? কথা বলেন, কারা বলে? এই কথাগুলো মুসলমান বলে, খেজুর নয় বড়ই দিয়ে ইফতার করা মুসলমানরা বলে। মুসলমান নামের কলঙ্ক এরা। তুই বসে বসে আঙ্গুর খাবি, খেজুর খাবি, আর আমরা শুধু বড়ই দিয়ে ইফতার করতাম। এই জাতিকে এটা শিক্ষা দেশ। মুসলমান আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। দেখছেন জাতির কত কলঙ্ক, তামাশা করতেছে আমাদের সাথে। এই তামাশা বন্ধ করতে হবে, আমাদেরকে সঠিক ইসলামের পথে আসতে হবে। আবার দরকার আছে না নাই? ভাইরা আমার, যত খারাপ কাজ করি না কেন, যত মন্দ কাজ করি না কেন, পরিশেষে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? আমাদেরকে তওবা করতে হবে।